ফ্রিডম ফর অল, নেভিল গডার্ডের বইয়ের মূল শিক্ষা, বাংলা রূপান্তর। একটি প্রশ্ন করি, আপনি কি কখনো ভেবেছেন যে চেতনা, কনশাসনেস আমাদের বাস্তবতা তৈরি করে, সেই শক্তি কি সবার জন্য সমান, নাকি শুধু কিছু বিশেষ মানুষের জন্য? নেভিল গডার্ড তাঁর ফ্রিডম ফর অল বইয়ে খুব স্পষ্টভাবে বলেছেন, এই মহাজাগতিক নিয়ম কাউকে বিশেষ সুবিধা দেয় না, আবার কাউকে বঞ্চিত করে না। আপনি ধনী হন বা দরিদ্র, শিক্ষিত হন বা অশিক্ষিত, পৃথিবীর যে দেশেই জন্ম নিন না কেন, আপনার ভেতরে যা রয়েছে শেষ পর্যন্ত আপনার বাইরের জীবনে সেটাই প্রকাশ পায়। এটাই ফ্রিডম ফর অল এর প্রকৃত অর্থ। নেভিলের মতে এই স্বাধীনতা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, এটি প্রত্যেক মানুষের জন্মগত অধিকার। ঈশ্বরকে, আমাদের অধিকাংশ মানুষ ঈশ্বরকে একজন বাহ্যিক শক্তি হিসেবে কল্পনা করি, যিনি কোথাও আকাশে বসে আছেন, মানুষের বিচার করছেন এবং কাউকে আশীর্বাদ দিচ্ছেন, কাউকে দিচ্ছেন না। কিন্তু নেভিল এই ধারণাকে সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, ঈশ্বর কোনো বাহ্যিক সত্তা নন। ঈশ্বর হলেন আপনার নিজের চেতনা, আপনার আমি আছি, আই অ্যাম। এই আমি আছি প্রত্যেক মানুষের মধ্যে সমানভাবে বিদ্যমান, কারো মধ্যে বেশি, কারো মধ্যে কম নয়। যেমন প্রত্যেক মানুষের হৃদয়, মস্তিষ্ক ও শ্বাস আছে, তেমনি প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে সৃষ্টিশীল চেতনা। বাইবেল আসলে কি? নেভিলের মতে বাইবেল ইতিহাসের বই নয়, এটি মানুষের অন্তর্জগতের মনস্তাত্ত্বিক মানচিত্র। উদাহরণস্বরূপ, মিশর, ইজিপ্ট প্রতীক সীমাবদ্ধ মানসিকতা, দাসত্ব, স্লেভারি প্রতীক সেই বিশ্বাসের যা মানুষকে অসহায় মনে করায়। মোজেস প্রতীক আপনার অন্তরের জাগ্রত চেতনা। প্রতিশ্রুত ভূমি, প্রমিসড ল্যান্ড প্রতীক সেই অবস্থার যেখানে আপনি উপলব্ধি করেন আপনিই নিজের বাস্তবতার স্রষ্টা। অর্থাৎ বাইবেলের প্রতিটি চরিত্র এবং প্রতিটি ঘটনা আমাদের নিজের মনের মধ্যেই প্রতিনিয়ত ঘটছে। ল এবং প্রমিস। নেভিল দুটি বিষয়ের কথা বলেন। ল, নিয়ম, আপনি যে অনুভূতির সঙ্গে কল্পনা করেন ধীরে ধীরে সেটাই আপনার বাস্তব জীবনে প্রকাশ পায়। প্রমিস, প্রতিশ্রুতি, একদিন প্রত্যেক মানুষ উপলব্ধি করবে যে তার প্রকৃত পরিচয় হল সৃষ্টিশীল চেতনা। নিয়মকে সচেতনভাবে ব্যবহার করতে হয়, কিন্তু প্রতিশ্রুতি সবার জন্য অবধারিত, কারণ কজ এবং ফল এফেক্ট। বেশিরভাগ মানুষ মনে করে বাইরের পরিস্থিতি তাদের জীবন নিয়ন্ত্রণ করছে। নেভিল বলেন, বাস্তবতা ঠিক উল্টো। আপনার চেতনা হলো কারণ, কজ, আর বাইরের পৃথিবী হলো ফল, এফেক্ট। আপনি নিজের ভেতরের বিশ্বাস পরিবর্তন করলে ধীরে ধীরে বাইরের বাস্তবতাও পরিবর্তিত হতে শুরু করে। অনুভূতি আসল শক্তি। শুধু ইতিবাচক বাক্য বারবার বললেই হবে না। আপনি যদি মুখে বলেন আমি সফল, কিন্তু অন্তরে নিজেকে ব্যর্থ মনে করেন, তাহলে অবচেতন মন আপনার কথাকে নয়, আপনার অনুভূতিকেই গ্রহণ করবে। তাই নেভিল বলেন, অনুভূতি বাস্তবতা সৃষ্টি করে। কল্পনার শক্তি। আপনি যখন গভীরভাবে এমন একটি দৃশ্য কল্পনা করেন যেখানে আপনার ইচ্ছা ইতিমধ্যেই পূরণ হয়েছে, তখন সেই কল্পনা থেকে স্বাভাবিকভাবেই নতুন অনুভূতি জন্ম নেয়, আর সেই অনুভূতি অবচেতন মনে নতুন বীজ রোপণ করে। আই অ্যাম এর রহস্য। আমি আছি, আই অ্যাম কোনো নাম নয়, এটি অস্তিত্বের ঘোষণা। আপনি যখন বলেন আমি অসুস্থ, আমি সফল, আমি অযোগ্য, আমি সমৃদ্ধ, তখন আমি আছি এর সঙ্গে আপনি একটি পরিচয় যুক্ত করছেন। অবচেতন মন সেই পরিচয়কেই বাস্তবতায় রূপ দিতে শুরু করে। ক্ষমা, ফরগিভনেস। নেভিলের মতে ক্ষমা মানে শুধু কাউকে মাফ করে দেওয়া নয়। ক্ষমা মানে নিজের মনের পুরনো সীমাবদ্ধ ছবি মুছে ফেলে নতুন একটি শক্তিশালী মানসিক ছবি তৈরি করা। এভাবেই আপনি অতীতের বন্দিদশা থেকে মুক্ত হতে পারেন। বিইং আগে, ডুইং পরে। আমরা সাধারণত ভাবি আগে সফল হব, তারপর নিজেকে সফল মানুষ ভাব। নেভিল বলেন, না, আগে নিজের চেতনায় সফল মানুষের পরিচয় গ্রহণ করুন, তারপর সেই পরিচয় অনুযায়ী কাজ এবং ফলাফল স্বাভাবিকভাবেই প্রকাশ পাবে। বিটির মূল বার্তা। ফ্রিডম ফর অল আমাদের শেখায় প্রত্যেক মানুষের মধ্যে সমান সৃষ্টিশীল শক্তি রয়েছে। আপনার চেতনাই আপনার বাস্তবতার মূল কারণ। অনুভূতি, কল্পনা এবং বিশ্বাসী ভবিষ্যৎ তৈরি করে। কোনো মানুষ চিরদিনের জন্য সীমাবদ্ধ নয়, প্রত্যেকের মধ্যেই অসীম সম্ভাবনা রয়েছে। নেভিল গডার্ডের মতে প্রকৃত স্বাধীনতা তখনই আসে যখন মানুষ উপলব্ধি করে আমি আমার জীবনের স্রষ্টা, আমার ভেতরের চেতনার মাধ্যমেই আমার বাইরের পৃথিবী তৈরি হয়।